প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় বলেছেন, প্রতিটি শিশুর মধ্যে লুকিয়ে আছে অনেক সম্ভাবনা। সেই সম্ভাবনাগুলোকে বিকশিত করাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। শনিবার 15 নভেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশের প্রথম স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় গণশিক্ষা উপদেষ্টা আরও বলেন, কার মধ্যে কী সম্ভাবনা আছে তা উপযুক্ত পরিবেশ ছাড়া জানা যায় না। তাই শিক্ষার মাধ্যমে শিশুদের সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হয়। শিশুদের এমনভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে তারা যেন সমাজে অবদান রাখতে পারে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুনার রশিদ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প থেকে জানা যায়, 2027 সাল পর্যন্ত এই প্রকল্পের মেয়াদকালে দেশের 150টি উপজেলার 19,419টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 31,13,000 শিক্ষার্থীকে স্কুল কর্মদিবসে ফার্টিফাইড বিস্কুট, ফল, বনরুটি, ডিম ও দুধ খাবারের রুটিন হিসেবে দেয়া হবে। চলে আসে তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকল শিক্ষার্থী, অভিভাবক। শিক্ষার সঙ্গে জড়িত নন এবং যারা কর্মকর্তা তাদের উদ্দেশ্যে বলছি, এই প্রাথমিক বিদ্যালয়গুলো প্রকৃতপক্ষে এই কমিউনিটির সম্পদ, আপনাদের সম্পদ, এই সমাজের সম্পদ। আমরা সাহায্যকারী, আমরা শিক্ষক নিয়োগ দেই, আমরা বিল্ডিং তৈরি করে দেই, কিন্তু এইটাকে দেখভাল করে রাখার দায়িত্ব আপনাদের। এটা আপনাদের সম্পদ। আমাদের বিদ্যালয়গুলো যেন ভালো থাকে, যেন জিনিসপত্র চুরি না হয়ে যায়, যেন এখানে অন্যরা দখল না করে ফেলে তার বিদ্যালয়ের জায়গা। এটা দেখার দায়িত্ব কিন্তু আপনাদের, এটা আপনাদের সম্পদ। আনতে পারে না, খেতে পায় না, আমার বাচ্চা আনতে পারে না। এই জন্য আমরা খুব খুশি যে সরকারকে অনেক ধন্যবাদ এবং সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা টিফিন পেয়ে অনেক খুশি। আমরা প্রত্যেকদিন একসাথে মিলে টিফিন খেতে পারবো, এটা নিয়ে আমাদের অনেক গর্ব এবং আমরা সবাই একসাথে মিলেমিশে একই টিফিন খেতে পারবো, তাই জন্য আমাদের অনেক ভালো লাগে। আমরা টিফিন বক্স পাইছি, একটা ব্যাগ পাইছি, এটা আমরা অনেক খুশি। আবার পানির বোতল পাইছি, আবার প্রতিদিন খাবার পাবো। অনেক অভিভাবকরা আমার টিফিনের খাবার টাকা দিতে পারে না, তাই জন্য সবাই ক্ষুধার্ত থাকে, আবার নিয়মিত ক্লাস করতে পারে না, তো মাথা ঘোরে। হ্যাঁ, বাচ্চারা টিফিন পাই, আমরা খুব ভালো। আমরা হয়েছে ধরেন আমরা খুব মানে টিফিন পাই আমরা খুব আনন্দিত। শিক্ষক হিসেবে আমরা আনন্দিত, আর অভিভাবক হিসেবে অভিভাবকরা আনন্দিত। ব্যাগ পেলাম, টিফিন পেলাম, আমি অনেক খুশি। আমার আম্মুও খুশি। আচ্ছা।